তো বন্ধুরা, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ দিন এবং খুব খুশির দিন বা আনন্দের দিনও বলা যেতে পারে। তো আজকে আমার কিন্তু গুগল অ্যাডসেন্স লেটারটা বাই পোস্ট চলে এসেছে বলতে পিয়ন আমাকে ফোন করেছিল যে দিতে আসছে, এখনও আমি হাতে পাইনি। তো একটু পরেই হয়তো চলে আসবে, তাই ভাবলাম একটু ভিডিওটা তৈরি করে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আমার চ্যানেল কিন্তু মনিটাইজ হয়েছিল গত জুলাই মাসের 8 তারিখে, ঠিক আছে। আর তারপরে তারা গুগল অ্যাডসেন্স পিনটা সেন্ড করেছে জুলাই মাসের 30 তারিখে, আর আজকে হচ্ছে আগস্ট মাসের 7 তারিখ। তার মানে জুলাই মাসের 30 তারিখে সেন্ড করেছে, আগস্ট মাসের 7 তারিখ আজকে কিন্তু আমার অ্যাডসেন্স লেটারটা, পিনের যে লেটারটা সেটা কিন্তু চলে এসছে। মানে বুঝতেই পারছো, মানে 8 দিন মাত্র টাইম লেগেছে, ঠিক আছে। 8 দিনে কিন্তু আমার কিন্তু অ্যাডসেন্স লেটারটা পৌঁছে গেছে। তো কেন এত তাড়াতাড়ি পৌঁছে গেল? অনেকেই তোমরা এইটা প্রবলেম ফেস করো। 15 দিন 20 দিন, কারো 1 মাস লেগে যাচ্ছে, আসছে না, কারো তো আসছেই না, পাচ্ছই না, তাদেরকে আবার সেকেন্ড বার রিকোয়েস্ট করতে হচ্ছে। তো কী করেছি আমি, যার জন্য আমার অ্যাডসেন্স লেটারটা মাত্র 8 দিনের মধ্যে চলে এলো, সেটা তোমাদেরকে আজকে জানাবো ভিডিওতে। তো তার আগে অ্যাডসেন্স লেটারটা রিসিভ করাটার ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। পিয়ন দিতে চলে এসছে অলরেডি, তো চলো অ্যাডসেন্স লেটারটা আগে রিসিভ করে নিই। তো বন্ধুরা, হাতে পেয়ে গেছি গুগল অ্যাডসেন্স পিন। এবার এটাকে অ্যাক্টিভেট করতে হবে। কী করে অ্যাক্টিভেট করব সেটাও তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো। বন্ধুরা, আমি কিন্তু আমার গুগল অ্যাডসেন্সের যে পিনটা এসছে ওটা কিন্তু আমি অ্যাক্টিভেট করে নিয়েছি, ঠিক আছে। তো আমি ভিডিও শেষে কীভাবে অ্যাক্টিভেট করলাম তার স্ক্রিন রেকর্ডিংটা আমি অ্যাড করে দেবো, তোমরা দেখে নিতে পারবে। তো তোমাদেরকে যেটা জানানোর উদ্দেশ্যে বলা, যে আমি কি করে মাত্র 7 দিনের বা 8 দিনের মধ্যে গুগল অ্যাডসেন্স পিন যেটা লেটারটা আমি সেটা কি করে পেলাম। কারণ অনেকেরই তো অনেক ভিডিও এই রিলেটেড ইউটিউবে আছে, অনেকেই কিন্তু এরকম এটা শেয়ার করে বা পোস্ট করে যে তারা কিন্তু 15 দিন 1 মাস, কারো 2 মাস হয়ে গেছে, পায়নি। তাহলে তার জন্য কি করলে তোমরা সেই এত তাড়াতাড়ি পাবে? 7 থেকে 8 দিনের মধ্যে কিন্তু তোমাদের এই লেটারটা পাবে। দেখো, যখন তোমরা তোমাদের এখানে অ্যাড্রেস ফিল আপ করো, ঠিক আছে, গুগল অ্যাডসেন্সের জন্য যখন তোমরা অ্যাড্রেস ফিল আপ করো, তো কী থাকে তোমাদের ওখানে, আমি একটা অ্যাড্রেসের যে ডিটেলসটা আছে সেটা আমি একটা ফোনে দেখে বলছি। তো প্রথমে কী থাকে, প্রথমে আছে নেম অ্যান্ড অ্যাড্রেস, ঠিক আছে। তোমার নামটা তো অটোমেটিক আছে, থাকবেই। এবার অ্যাড্রেস আছে, অ্যাড্রেসে থাকলে কেয়ার অফ দিলে, হয়তো তুমি যার আন্ডারে থাকো তোমার বাবার নাম দিলে, অন্য কোনো যদি তুমি নিজের বাড়িতে না থেকে অন্য কারো ভাড়া বাড়িতে থাকো দিলে ভাড়া বাড়ির মালিকের যা নাম সেটা কেয়ার অফে অবশ্যই দেবে। কেয়ার অফটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কেয়ার অফটা কিন্তু দিতে হবে। তাহলে কিন্তু চিঠিটা পিয়ন খুব তাড়াতাড়ি সহজে তোমার অ্যাড্রেসটা চিনতে পারবে, ঠিক আছে। কেয়ার অফ দিলে তারপরে অ্যাড্রেস লাইন 1-এর মধ্যে কিন্তু আমি এগুলো সব বলছি। প্রথমে অ্যাড্রেস লাইন 1-এর মধ্যে কেয়ার অফ দেবে, একটা কমা দেবে, কমা দিয়ে তোমার যে এরিয়াতে থাকো সেই এরিয়ার নাম, মানে স্ট্রিট নেম বা পাড়ার নাম, সেই পাড়ার নামটা দেবে, ঠিক আছে। যদি রাস্তার রোডের নেম হিসাবে হয় তাহলে সেই নামটা দেবে। যদি পাড়ার নাম হয় তাহলে ভিলেজ দিয়ে হাইফেন দিয়ে সেই পাড়ার নামটা দেবে, অথবা নর্মালি যদি টাউনে থাকো তাহলে নর্মালি সেই পাড়ার নামটা দেবে। তারপরে কমা দেবে, কমা দিয়ে পোস্ট অফিস বা P.O হাইফেন দিয়ে পোস্ট অফিসের নামটা দেবে, ঠিক আছে। তারপরে কমা দেবে, তারপরে কমা দিয়ে কিন্তু দেখো পোস্ট অফিসের যে নামটা দিয়ে দিলে, তারপরে এখানে কিন্তু দেখো অ্যাড্রেস লাইন 2 আছে, সিটি আছে, নিচে কিন্তু জিপ কোড আছে। জিপ কোডটা আগে ফিল আপ করবে, জিপ কোডটা যে ফিল আপ করবে, জিপ কোড মানে কি পিনকোড, পিনকোডটা যে দিয়ে দেবে অটোমেটিক তোমার ওখানে কিন্তু ওই পিনকোডের আন্ডারে যেটা ডিস্ট্রিক্ট হবে, যেটা স্টেট হবে, সেটা কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। সেই জন্য ডিস্ট্রিক্টের নাম আলাদা করে তোমাকে দিতে হবে না, ঠিক আছে। তাহলে তুমি যদি পোস্টটা দিলে, অ্যাড্রেস লাইনের 1-এর মধ্যে পোস্ট দিলে, পোস্ট পর্যন্ত দিয়ে ছেড়ে দিলে, ঠিক আছে। তাহলে কি হলো, কেয়ার অফ থাকলো, তোমার স্ট্রিট নেম বা ভিলেজ নেম থাকলো, আর পোস্ট থাকলো, এই সিনটা হবে অ্যাড্রেস লাইন 1-এ। আর অ্যাড্রেস লাইন 2-এর মধ্যে কী থাকবে, অ্যাড্রেস লাইন 2-এর মধ্যে শুধুমাত্র তোমার মোবাইল নাম্বারটা থাকবে, আর কিচ্ছু দেবে না। অ্যাড্রেস লাইন 2-এর মধ্যে শুধু মোবাইল নাম্বার, ঠিক আছে। MOB হাইফেন দিয়ে মোবাইল নাম্বারটা ভালো করে দিয়ে দেবো। তারপরে আর কিন্তু কিচ্ছু দেওয়ার দরকার নেই। সিটি আছে, সিটির মধ্যে তোমার যে জায়গাটার নাম, সেটা ভিলেজ হোক বা
টাউনও যেটা যেই জায়গাটার নাম থাকো যেই জায়গাটায় সেই জায়গাটার নামটা দিয়ে দেবে। ঠিক আছে, হলো স্টেট, অটোমেটিক স্টেট তুমি ওখান থেকে সিলেক্ট করে নেবে, জিপ কোড মানে পিনকোড বলে দিলাম, পিনকোডটা দিয়ে দেবে। দিয়ে আবার নিচে কিন্তু প্রাইমারি কন্ট্যাক্ট, এখানেও কিন্তু একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার জায়গা আছে, ওখানে তুমি আবার ফোন নাম্বারটা দেবে। কিন্তু প্রথমে কেন বললাম যে অ্যাড্রেস লাইন টুতে ফোন নাম্বারটা দেবে, কারণ নিচে যে ফোন নাম্বারটা দিচ্ছ এই ফোন নাম্বারটা কিন্তু তোমার যে প্রিন্ট হয়ে যে চিঠিটা আসবে, চিঠিটার উপরে যে তোমার অ্যাড্রেসটা প্রিন্ট হয়ে আসবে, সেই প্রিন্টে কিন্তু এই নিচের ফোন নাম্বারটা কিন্তু আসে না। ঠিক আছে, তো সেই জন্য তোমরা অনেকেই ভুল করো যে নিচে ফোন নাম্বারটা দাও উপরে দাও না, তখন কী হয়, পিওন এসে কিন্তু অনেক সময় বাড়ি খুঁজে পায় না, ফোন নাম্বার যেহেতু নিচে দিয়েছে উপরে দাওনি, ফোন নাম্বারও পায় না, তাই ফোন করতে পারে না। আমাকে কিন্তু পিওন মানে যখন ওরা পোস্ট অফিস থেকে বেরোচ্ছে তখনই কিন্তু ফোন করে নিয়েছে যে এরকম একটা গুগল অ্যাডসেন্স থেকে একটা লেটার আসছে, আপনার বাড়িটা ঠিক কোন জায়গাটা একটু বলে দিন। তো আমি গাইড করে দিলাম, সেই হিসেবে চলে এসছে। যেহেতু আমি অ্যাড্রেস লাইন 2তে কিন্তু আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি বলে তাদের কিন্তু কোনো অসুবিধা হয়নি। তো অবশ্যই এই ফোন নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ, অ্যাড্রেস লাইন 2তে ফোন নাম্বার দেবেন। নিচে একটা অপশান আছে, সেটাতে দিলেই ঠিক আছে। আমি এখান থেকে দেখে বলছি, তো এখানে যে নিচে অপশানটা আছে, ঠিক আছে, প্রাইমারি কন্ট্যাক্ট, এখানে ফোন নাম্বারের একটা অপশান আছে, ইমেল আইডি দেওয়ার অপশান আছে। ইমেল আইডি দিলে কোনো অসুবিধা নেই, ইমেল আইডিটা কিন্তু প্রিন্ট হয়ে আসে না। নিচে ফোন নাম্বার দেবেন, কিন্তু অ্যাড্রেস লাইন 2তে ফোন নাম্বারটা অতি অবশ্যই দেবে, তাহলে তোমার অ্যাবসেন্স কিন্তু একদম ঠিক সময় তোমার নির্দিষ্ট জায়গায় কিন্তু পৌঁছে যাবে। আর একটা কথা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা কিন্তু অনেকেই ভুল করে। অনেকেই ভাবে যে আমার যে ডকুমেন্ট আছে, তোমরা যে ডকুমেন্ট সাবমিট করছো, ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, সেইখানে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসই তোমরা এখানে দিচ্ছ, কিন্তু আদতে দেখা যাচ্ছে তোমরা সেই একদম এক্স্যাক্টলি যে অ্যাড্রেসটা দিচ্ছ সেই অ্যাড্রেসে কিন্তু থাকো না। তাহলে কিন্তু আবার সেই সমস্যা, যেহেতু তোমার ডকুমেন্টস দেখে তুমি অ্যাড্রেস দিচ্ছ কিন্তু থাকছো একটু হয়তো অন্য কোনো জায়গায়, ঠিক আছে, বা ওই অ্যাড্রেসের সঙ্গে ম্যাচ করছে না তুমি যেখানে থাকছো, তাহলে কিন্তু তখন সেই সমস্যা এসে খুঁজে পাবে না। ঠিক আছে, সেই জন্য তুমি যেখানে থাকো, তোমার ডকুমেন্ট যেখানেই অ্যাড্রেস হোক, সেরকম তুমি অন্য কোনো শহরেও থাকতে পারো, ডকুমেন্টস অন্য কোনো শহরে অ্যাড্রেস দিতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তুমি যেখানে থাকো, যেখান থেকে তুমি চাইছো যে আমি লেটারটা রিসিভ করবো, ঠিক এক্স্যাক্টলি সেই জায়গাটার কিন্তু অ্যাড্রেসটা কিন্তু টাইপ করবে। ঠিক আছে, তোমার কিন্তু যে অফিসিয়াল ডকুমেন্ট আছে তার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। তুমি হয়তো ধরে নাও আমি কথা বলছি যে তোমার বাড়ি কলকাতাতে, কিন্তু তুমি বর্তমানে আছো বর্তমানে, তো তুমি কিন্তু বর্তমানেরই অ্যাড্রেস দেবে। ঠিক আছে, কারণ বর্তমানেই কিন্তু লেটারটা যাবে। তো বোঝা গেল তো ব্যাপারটা, যে তুমি যেখান থেকে রিসিভ করতে চাইছো সেই অ্যাড্রেসটাই দেবে, সেখানেই কিন্তু গুগল অ্যাডসেন্স পিনের লেটারটা আসবে বাই পোস্ট। তো তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার ডকুমেন্টের অ্যাড্রেস যাই হোক না কেন, তাতে কোনো যায় আসে না। তো এই জিনিসগুলো কখনো ভুল করবে না, এই জিনিসগুলো ঠিকঠাকভাবে ফিল আপ করবে, তাহলে দেখবে তোমরাও কিন্তু 7 থেকে 8 দিনের মধ্যে গুগল অ্যাডসেন্সের লেটারটা পেয়ে যাবে। হ্যাঁ, হতে পারে কিছু জায়গায় সার্ভিস একটু খারাপ থাকে, তো সেখানে হয়তো আরও 2-4 দিন দেরি হতে পারে, কিন্তু তার মানে এই না যে 20 দিন 25 দিন বা 1 মাস টাইম লেগে যায় এই জন্যই যে তোমরা অ্যাড্রেসেই কিছু না কিছু ভুল করে রাখো, তার জন্য। আর ফোন নাম্বারটা ঠিকভাবে দাও না, তাই জন্য। ফোন নাম্বারটা থাকলে এখনকার দিনে কিন্তু কোনো সমস্যা হয় না। তোমার যদি অ্যাপসে সামান্য কিছু কেয়ারেসারও থাকে, ওরাও বললাম যে তুমি টাইপ করতে কিছু ভুল করেছো, লিখেছো ভুল, বা কিছু একটা যাই হোক ভুল হয়ে গেছে, পিনকোডটা আর যদি ফোন নাম্বারটা তোমার ঠিক থাকে, তোমার কিন্তু কোনো সমস্যাই হবে না। ঠিক আছে, কারণ পিয়ন কিন্তু তোমার ঠিক ফোন করেই চলে আসবে তোমার পিনকোডটা ঠিক থাকলে। কারণ পিনকোড ঠিক থাকলে সেই পিনকোডের পোস্ট অফিসে যেহেতু চিঠিটা আসবে, সেহেতু আর কোনো সমস্যা নেই। পিনকোডে যদি ভুল দাও তাহলে তার কিছু করার নেই, কারণ ফোন করো তখন কিন্তু ফোন করেও আর কোনো সলিউশন হবে না। দেখা যাচ্ছে তোমার পিনকোড 1 আর তুমি দিয়ে দিয়েছো আর 1, তখন কিন্তু পিয়ন তোমাকে ফোন করবে ঠিকই, সেই পিনকোডটা আন্ডারে যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসে পিয়ন ফোন করবে, কিন্তু সে কিন্তু তোমাকে দিতেও আসবে না, বা সেই চিঠির কোনো দায়িত্ব দেবে না, সে কিন্তু চিঠি রিটার্ন করে দেবে। ঠিক আছে, সেই জন্য পিনকোড এবং ফোন নাম্বার খুব গুরুত্বপূর্ণ। পিনকোড তো পিনকোডের জায়গায় দেবে, কোনো সমস্যা নেই, কিন্তু ফোন নাম্বারটা কিন্তু অ্যাড্রেস লাইন 2তে মাস্ট। ঠিক আছে, এই করলে আমার মতো তাড়াতাড়ি 7 থেকে 8 দিনের মধ্যে গুগল অ্যাডসেন্স পিন পেয়ে যাবে। আর কি করলে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলকে তাড়াতাড়ি গ্রো করতে পারবে। ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেল কিন্তু আমি মার্চ মাসে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম, আর জুলাই মাসের 1 তারিখে আমার ইউটিউব চ্যানেলের মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছিলো। আর মনিটাইজ হয়েছে, যেহেতু এটা সঙ্গে সঙ্গে আপডেট হয় না, তো যেহেতু ওই ইউটিউব 2-3 দিন লেটে এগুলো আপডেট হয়, তো এটা আপডেট হতে মোটামুটি আরও 3-4 দিন টাইম লেগেছে। আর তারপরে আমি মনিটাইজেশন অ্যাপ্লাই করেছি, সেটা আবার ভেরিফাই হয় জুলাই মাসের 8 তারিখে কিন্তু আমার মনিটাইজেশন চালু হয়ে গেছে। ঠিক আছে, তো ভিডিও কন্টেন্ট খুব ভালোভাবে তৈরি করবে, ভিডিওগুলো যেন ভালোভাবে হয়। আমার এই রিলেটেড একটা কিন্তু পার্টিকুলার ভিডিও আছে, তোমরা চাইলে কিন্তু দেখতে পারো। আমি নিচে শেষে ভিডিওর এন্ড স্ক্রিনেও অ্যাড করে দেবো যে 10টি উপায় তোমরা যদি ফলো করো তোমাদের চ্যানেল কিন্তু গ্রো হতে বাধ্য।
এইগুলো ভুলগুলো করে বলে কিন্তু নতুন ইউটিউবাররা তাদের কিন্তু চ্যানেল গ্রো করতে পারে না। তো এই ভিডিওটা তোমরা মনে করে অবশ্যই একবার দেখে নিও, আশা করি তোমাদের খুব 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 কাজে লাগবে। ঠিক আছে, একবার অবশ্যই দেখবে ভিডিওটা। তো এই ছিল আজকের ভিডিওটি আশা করি তোমাদের ভালো লেগেছে। আর তোমরা যারা যারা নতুন, তোমাদেরও নতুন ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়েছে বা তোমরা নতুন অ্যাডসেন্স লেটার পেয়েছো, তারা অবশ্যই ভিডিওটিতে একটা কমেন্ট করে জানিও তোমরা কতদিনের মধ্যে অ্যাডসেন্স লেটার পেয়েছো বা কতদিনে তোমাদের চ্যানেল মনিটাইজ হয়েছে, তোমাদের কি এক্সপিরিয়েন্স কমেন্ট করতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে